নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 32 সাইজের একটি সিম্পল ব্লাউজের কাটিং। সেলাই কাজে যারা একদমই নতুন, বিশেষ করে তাদের জন্য এই ব্লাউজের কাটিংটি আমি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আপনারা একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখলে আশা করছি একবারেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। চলুন কাটিংয়ে চলে যাই। সবার প্রথম কাপড়টিকে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। ওপর দিকে একটা লাইন টেনে নিয়ে কাপড়টিকে সমান করে কাটিং করে নিলাম। এটা কিন্তু মাস্ট উপর দিকে ঠিক এভাবে সোজা করে কাট করে নিতে হবে প্রথমে। তারপর নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা এখানে নিয়ে নিব আমি 14 ইঞ্চি। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। 14 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে নিচের দিকেও কিন্তু একটা লাইন টেনে নিব। কাপড়টি সমান করে ঠিক এভাবে নিয়ে নিলাম। এবার নিয়ে নিব মার্কগুলো। শোল্ডারের মাপটা নিয়ে নেব এখান থেকে আমি 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। যেখানে শোল্ডার শেষ হলো সেই জায়গা থেকে নিচে নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি নিয়ে একটা সোজা লাইন টেনে নেব ঠিক এভাবে। আর্মহোল যেখানে শেষ হলো সেই জায়গায় নিয়ে নিব এবার ছাতির মাপটা। ছাতি নিয়ে নেব এপাশ থেকে 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে একটা মার্কিং করে নিব। এবার নিয়ে নিব শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত ঠিক এভাবে মিডিল করে একটা মার্কিং করে নিলাম। তারপর এই কোণা থেকে 1 ইঞ্চিতে একটা মার্কিং করব। 1 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে এই তিনটি মাপকে এবার রাউন্ড শেপে একই লাইনে মিলিয়ে দেব। ঠিক এভাবে লাইনটা মিলিয়ে দেব। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াটা এখান থেকে নিয়ে নিব 2 ইঞ্চি 2 পয়েন্ট, অর্থাৎ 2 ইঞ্চি 2 দাগ। এখানে এবার নিয়ে নিচ্ছি লম্বার মাপটা 9 ইঞ্চি। নিচের দিকটা নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব। তারপর একটা বক্স করে নেব ঠিক এভাবে। সুন্দর করে একটা বক্স করে নিয়ে তারপর গলার শেপটা দিয়ে নেব। আমি এখানে পান শেপ করব, আপনারা চাইলে এখানে অন্যরকম শেপ করতে পারেন। ঠিক এভাবে পান শেপটা দিয়ে নিলাম। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর হচ্ছে 26, 26-এর 4 ভাগের 1 ভাগ, 6.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য, 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। পরবর্তীতে যেন ব্লাউজটি আমরা 34 থেকে 36 সাইজ অব্দি করতে পারি। এবার ওপর থেকে নিচ পর্যন্ত এভাবে লাইন টেনে নেব। এই লাইনে কিন্তু সেলাইটা হবে, আর এই লাইনে হবে কাটিংটা। এটা কিন্তু সেলাই মার্জিন। এবার সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মিডিলে আমার যতটুকু রয়েছে ঠিক এভাবে দুভাগ করে নিব। দুভাগ করে নিয়ে মিডিলে একটা মার্কিং করব। মিডিলে মার্কিং করে নিয়ে এখান থেকে নিয়ে নেব এবার টেকিনের মাপটা। টেকিনের হাইটে নিয়ে নেব এখান থেকে 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে এভাবে লাইন টেনে নিয়ে দুপাশ থেকে হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব। ঠিক এভাবে লাইন টেনে নিলাম দুপাশ থেকে। ব্যাক পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। ব্যাক পার্টটা এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার ফ্রন্ট পার্টটা কাটিং করব। ব্যাক পার্টটা যত ইঞ্চি কাটিং করেছি ফ্রন্ট পার্টটা লেন্থটা কিন্তু হাফ ইঞ্চি বেশি নেব। ব্যাক পার্টের লেন্থটা ছিল আমার 14 ইঞ্চি, ফ্রন্ট পার্টের লেন্থটা নিয়ে নিলাম 14.5 ইঞ্চি। 14.5 ইঞ্চি মার্কিং করে নিয়ে একটা সোজা লাইন টেনে নেব ঠিক এভাবে। এরপর নিয়ে নিব, যেহেতু সামনের দিকে আমার হুক হবে, হুকের জন্য নিয়ে নিব এখানে হাফ ইঞ্চি। হুক ঘর এবং হুক পট্টির জন্য এখানে নিয়ে নিচ্ছি কিন্তু হাফ ইঞ্চি। এটা কিন্তু অবশ্যই নিতে হবে। এই হাফ ইঞ্চি যদি রাখা না হয় ব্লাউজের ফিটিংস কখনোই কিন্তু ভালো আসবে না। এবার এই হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে ঠিক এবার ব্যাক পার্টটাকে সুন্দর করে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে আর্মহোল এবং শোল্ডার যেমন রয়েছে সেম থাকবে, ঠিক এভাবে আর্মহোলটাকে মার্ক করে নেব। শুধুমাত্র নিচের দিকে হাফ ইঞ্চি বেশি হবে আর সাইডে হাফ ইঞ্চি এভাবে বেশি হবে ব্যাক পার্টের তুলনায় ফ্রন্ট পার্টটা। ঠিক এভাবে ড্রয়িং করে নিয়ে এবার কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে আপনারা কিন্তু ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন।
ফ্রন্ট পার্টটা কাটিং হয়ে গেল। এবার ব্যাক পার্টের গলাটা কাটিং করে নেব। ব্যাক পার্টের গলা কিন্তু আগে কাটিং করবো না, ফ্রন্ট পার্টটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করবো। ব্যাক পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। ব্যাক পার্ট সরিয়ে নিয়ে এবার ফ্রন্ট পার্টের মাপটা নিয়ে নেব। প্রথমে নিয়ে নিব গলার মাপটা। এই যে হাফ ইঞ্চি এখানে হুক পট্টির জন্য রেখেছি, এটা কিন্তু হাফ ইঞ্চি ছেড়ে দিয়েই গলার মাপটা নিতে হবে। প্রত্যেকটা মাপ কিন্তু এই হাফ ইঞ্চি বাদ দিয়ে আসবে। গলার চড়াটা একই রকম ভাবে নিয়ে নিলাম 2.25 ইঞ্চি, আর ডিপটা নিয়ে নিলাম 6 ইঞ্চি। নিচের দিকে সেম একই রকম ভাবে 2.25 ইঞ্চি নিয়ে একটা মার্ক করে নিলাম, তারপর একটা বক্স করে নেব ঠিক এভাবে লাইন টেনে নিয়ে। এবার গলার শেপটা দিয়ে নিব। গলাটা আমার কোন গলা হবে, সামনের গলাটা। গলার শেপটা কমপ্লিট হয়ে গেল। এবার সাইডে দেখুন নিয়ে নিচ্ছে তালপাটের শেপটা। ঠিক এভাবে আর্ম হলে হাফ ইঞ্চি তালপাটের শেপটা নিয়ে নিলাম। এই তালপাটের শেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তালপাটের শেপটা না নিলে কিন্তু এখানে অনেকটা কাপড় খুলে থাকবে। এবার নিয়ে নিচ্ছি পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা নিয়ে নিব 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে মার্কিং করে নেব। তারপর নিয়ে নিব এই পাশ থেকে 4 ইঞ্চি। এটাও কিন্তু সেলাই মার্জিন ছেড়ে দিয়ে যে হুক পট্টির জন্য রেখেছি সেটা বাদ দিয়েই 4 ইঞ্চি। নিচের দিকেও একই রকম ভাবে নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি। তারপর এখানেও কিন্তু সোজা লাইন টেনে নেব। পয়েন্ট থেকে ঠিক এভাবে সোজা একটা লাইন টেনে নেব। এটা কিন্তু সব থেকে সহজ পদ্ধতি সিম্পল ব্লাউজটা কাটিং করার জন্য। নতুন যারা তাদের জন্য খুবই হেল্পফুল হবে। নিচ দিক থেকে এবার 3 নম্বর টেকিনের জন্য 2.5 ইঞ্চিতে মার্কিং করলাম, তারপর পয়েন্ট থেকে এভাবে লাইন টেনে নেব। ঠিক এভাবে পয়েন্ট থেকে লাইন টেনে নিলাম। এবার নিয়ে নেব 4 নম্বর টেকিনটা, আর ভনের ঠিক মিডিল পোর্শন পর্যন্ত এভাবে লাইন টেনে নেব। এরপর দেখুন একদম মিডিল পোর্শনে ফিতাটা রাখবো। তারপর চারিদিক থেকে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে টেকিনের মাপটা নিয়ে নিচ্ছি। ঠিক এভাবে 2 ইঞ্চি 2 ইঞ্চি কাপড় ছেড়ে দিয়ে কিন্তু বাকি টেকিনগুলোর সেলাইটা আমার আসবে। প্রত্যেকটা টেকিন সেলাই কিন্তু এই 2 ইঞ্চি করে ছেড়ে দিয়ে চলে আসবে। এই টেকিনটা কিন্তু আসবে 1 ইঞ্চি। ঠিক এভাবে 1 ইঞ্চি দুপাশ থেকে হাফ ইঞ্চ করে নিয়ে নিলাম, আর বাকি টেকিনগুলো কিন্তু হাফ ইঞ্চ করে আসবে। এবার কাটিং করে নেব। প্রথমে গলাটা কাটিং করে নেব, তারপর আর্মহোল ঠিক এভাবে মাপ অনুযায়ী কাট করে নেব। এবার দেখুন এই পাশের টেকিনগুলো এই পাশে নিয়ে নিব। ঠিক এভাবে উপর দিক থেকে উল্টে নিয়ে একটু চাপ দিয়ে দিলে কিন্তু এই পাশের টেকিনগুলো চলে আসবে। তারপর উপর দিক থেকে একটু হালকা করে চক দিয়ে মার্কিং করে নেব। ফ্রন্ট পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করব হাতাটা। হাতার জন্য কাপড়টাকে 4 ভাঁজে নিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা বাঁ দিকে রয়েছে, খোলা দিকটা ডান দিকে রয়েছে। প্রথমে নিয়ে নেব কিন্তু হাতার চওড়াটা। এখানে একটা সূত্র ব্যবহার করব। ছাতি যততে কাটিং করব হাতার চওড়াটা কিন্তু 1 ইঞ্চি প্লাস করে রাখবো। যে কোনো সাইজের ক্ষেত্রে আপনারা এই সূত্রটা ব্যবহার করতে পারেন। খুব সহজেই হাতাটা কিন্তু আপনারা কাটিং করতে পারবেন এবং সুন্দর একটা ফিটিংসও কিন্তু আসবে। এবার নিয়ে নিচ্ছি লম্বাটা। লম্বাটা 5 ইঞ্চি রয়েছে, হাতটা আমার 3 ইঞ্চিতে কমপ্লিট হবে। 2 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। ওপর দিক থেকে 3 ইঞ্চিতে একটা এইভাবে লাইন টেনে নেব। তারপর দিয়ে দিব হাতার শেপটা। ঠিক খোলা দিক থেকে এইভাবে হাতার শেপটা দিয়ে নিব। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি রয়েছে 12 ইঞ্চি। 6 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 1.5 ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। ঠিক এভাবে মার্ক করে নেব। তারপর এই কোণা থেকে কোণা অবধি মিলিয়ে দেব এইভাবে। এবার কাটিং করে নেব। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ঠিক এভাবে মার্ক অনুযায়ী হাতাটা কাট করে নিলাম। এবার নিয়ে নেব তালপাটের শেপটা। তালপাটের শেপটা কিন্তু 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে কিন্তু নেব। সেলাই মার্জিন 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে ঠিক এইভাবে তালপাটের শেপটা 15 ইঞ্চিতে নিয়ে নিলাম। এবার তালপাটের শেপটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।